কিভাবে একজন শিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমে দেশে ডাকাতি হচ্ছে, দুর্নীতিগুলো হচ্ছে, অথচ কোনো প্রতিবাদ নেই। এই পর্যায়ে এসে আমি এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেটা হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের সামনে তাদের জীবনের, তাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা। তাদেরকে এখন বোঝাতে হবে শুধু ক্যারিয়ার তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়, বাংলাদেশে কিছু না হলে বিদেশে চলে যাওয়া এটা তাদের জীবনের উদ্দেশ্য নয়। আমাদের সবাইকে আল্লাহ এক মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এটা তাদেরকে উপলব্ধি করাতেই হবে। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর প্রতি, যার দয়া এবং করুণার মাধ্যমেই আমি হিজবুত তাওহীদ নামক এক মহাসত্যের আহ্বান পেয়েছি। সালাম এবং দরুদ পেশ করছি আমাদের আখেরি নবী, বিশ্বনবী, আমাদের সকলের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাম জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিগণ এবং দূর দূরান্ত থেকে আগত আগামী দিনের জাতির কাণ্ডারি, আগামী দিনের ভবিষ্যৎ তরুণ প্রজন্মদেরকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম, সালামু আলাইকুম। স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, ছাত্র ফোরামের কাজে হোক বা হিজবুত তাওহীদের কাজে হোক বিভিন্ন জনদের সাথে আমার কথা বলতে হয়। যখন আমি এই বার্তা নিয়ে, এই মহাসত্যের বার্তা নিয়ে আমার ফ্রেন্ড সার্কেলদের কাছে যাই যে আমরা মুসলমান জাতি, অথচ বিশ্বজোড়া মার খাচ্ছে মুসলমানরাই, এখন আমাদেরকে কিছু একটা করতে হবে, এখন আমাদেরকে সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, তখন তারা আমাকে কি বলে জানেন? তারা আমাকে বলে, ভাই এগুলো হচ্ছে হুজুরদের দেখার বিষয়, এগুলো আমার সাথে আলোচনা করিস না, চল সিনেমা দেখি, খাই দাই ফুর্তি করি। এই হচ্ছে তাদের মানসিকতা। তাদের এত ক্ষুদ্র, এত সংকীর্ণ, এত দূরদৃষ্টিহীন তাদের মনোভাব যে আমার মাঝে মাঝে মাথায় আসে না, তারা যখন আগামী দিনের কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গনে ভূমিকা রাখতে যাবে তখন তারা স্বার্থপর, আত্মকেন্দ্রিক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের ছাত্রছাত্রীদের এই জ্ঞানের দৈন্যতার কারণে পুরো বিশ্ব র্যাঙ্কিংয়ের 1000 র্যাঙ্কিংয়ের মধ্যেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাম থাকে না। হিজবুত তাওহীদে না আসলে আসলে বুঝতেই পারতাম না। হিজবুত তাওহীদের ইমামের মাধ্যমে আমি যা জেনেছি তা এখন আমাকে ভাবাতে বাধ্য করে। আমি এখন বুঝতে পারছি কিভাবে একজন শিক্ষিত জনগোষ্ঠী দেশটাকে বিক্রি করে দিতে পারে, কিভাবে একজন শিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমে দেশে ডাকাতি হচ্ছে, দুর্নীতিগুলো হচ্ছে, অথচ কোনো প্রতিবাদ নেই। এই পর্যায়ে এসে আমি এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেটা হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের সামনে তাদের জীবনের, তাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা। তাদেরকে এখন বোঝাতে হবে শুধু ক্যারিয়ার তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়, শুধু টাকা ইনকাম করা, একটা ভালো চাকরি করা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়, বাংলাদেশে কিছু না হলে বিদেশে চলে যাওয়া এটা তাদের জীবনের উদ্দেশ্য নয়। আমাদের সবাইকে আল্লাহ এক মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এটা তাদেরকে উপলব্ধি করাতেই হবে। আমরা হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম আমরা এই আহ্বান দিয়ে যাচ্ছি যে আমরা সমগ্র তরুণ সমাজকে, সমগ্র স্টুডেন্ট সমাজকে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবগত করে যাচ্ছি এবং যাব ইনশাআল্লাহ। এবং এই পর্যায়ে আমি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করি। আশা করব যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে গেছেন এবং আগামীতেও আমরা একই সাহায্য সহযোগিতা আপনাদের কাছ থেকে পাবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম, সালামু আলাইকুম।